আপনি আপনি এবং আমি, আমার মা এবং আপনার মা, আমার বাবা এবং আপনার বাবাকে আমরা প্রত্যেকটা সন্তান রহমতের দৃষ্টিতে তাকাই না, বরং এই খারাপ দৃষ্টিতে পিতা সন্তানকে তাকায়, মা কি কখনো সন্তানকে খারাপ দৃষ্টিতে তাকায়? তাকায় না। কারণ দেখুন, কোন মা যদি পতিতাও হয়, ওই মায়ের কাছে যদি ওই মায়ের কথা যদি সন্তানের কাছে বলা হয়, ওই সন্তান সেটা বিরক্ত বোধ এবং কষ্ট পায়, তার কলিজা ছেড়ে দিয়ে যায় না। কারণ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখুন, যে কোন সন্তান তার মাকে কোনদিন সে ধর্ষণ করবে এটা চিন্তা করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সর্বনিম্ন যেটা সে তার মায়ের সঙ্গে ধর্ষণের লিপ্ত। সবাই বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনি এবং আমি তাকাচ্ছি রহমতের দৃষ্টিতে, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি এবং আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার রহমতের দৃষ্টিটা ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আল্লাহু আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে এবং আপনাদেরকে সবাইকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ থেকে রক্ষা করার তৌফিক দান করুন। এই জন্য আমাকে এবং আপনাকে সবাইকে চেষ্টা করতে হবে, হালাল পন্থা অর্জন করতে হলে, সুদ থেকে বিরত থাকতে হলে, কষ্ট হলে, এই কষ্টের মাধ্যমে সুখ আছে, কষ্টের মাধ্যমে জান্নাত আছে। কিন্তু যদি আমি এবং আপনি জান্নাতকে যদি হারাতে চাই, তাহলে সুদের মধ্যে আমাকে আপনাকে লিপ্ত হতে হবে। আর যদি সুদ বন্ধ করতে পারি, হালাল পন্থায় কষ্ট করতে পারি, দুনিয়াতে কষ্ট হবে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন। সবাই সুবহানাল্লাহ। সময় উপস্থিতি যে কথা বললাম, তাহলে আমাদের কাছে অনেকটা বিষয় স্পষ্ট এবং এর শাস্তি এবং পাপ বিষয়ে আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সুদের মতো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا مؤكله وقتاله وشاهديه وقال لهم الصلاة. رواه مسلم. আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি দরুদ ও সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিভিন্ন কর্ম ব্যস্ততার মধ্য হতে সেই মহান আল্লাহ তাআলার দরবারে, সেই মহান আল্লাহ তাআলার ঘরে যত সময় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ খুলে একবারে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুল নাবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা, যার জীবন আদর্শকে প্রত্যেকটা মুসলমান
কে ধারণ তাহলে প্রত্যেকটা মুসলমানকে আনুগত্য করা বা গ্রহণ করা দায়িত্ব এবং কর্তব্য। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, খানপুর উত্তরডাঙ্গা জামে মসজিদ, খানপুর সদর দিনাজপুর। আজকে আপনাদের সামনে জুমার আলোচনার বিষয় বা খুতবার বিষয়ে যে বিষয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো সুদের শাস্তি ও ভয়াবহতা। এ বিষয়ে আপনাদের সামনে এক তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সমাজে যতগুলো শোষণের উপায় আছে তার মধ্যে বড় হাতিয়ার হলো সুদ। সুদ ধনীকে আবার ধনী করে, গরিবকে আবার বেশি করে গরিব করে। তাই সারা বিশ্বে দেখবেন কোনো দেশ নেই যেটা সুদের সাথে সম্পৃক্ত নয়। পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশ সুদের সাথে সম্পৃক্ত, এবং প্রত্যেকটা দেশের কোনো গ্রাম নেই যে গ্রামটা সুদের সাথে সম্পৃক্ত নয়। প্রত্যেকটা গ্রাম সুদের সাথে সম্পৃক্ত। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুদ কতটা ভয়ানক, তারপরেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। এই হারাম বিধানটা আমাদের মধ্যে ঢুকে গেছে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পরিবারের মধ্যে শামিল হয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন কিছু পাপ রয়েছে যেগুলো পাপ ছেলে মানুষরা পাপ করে বেশি করে। কিছু পাপ আছে যেগুলো মেয়েরা বা মেয়ে মানুষরা এই পাপগুলো বেশি করে। কিছু পাপ আছে যে পাপগুলো যুবকেরা বেশি করে। কিছু পাপ আছে যে পাপগুলো যুবতীরা পাপ করে। সুদ এমন একটা পাপের পাপ, সুদ এমন একটা পাপ প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পরিবারের মধ্যে মিশে গেছে। এটা সমান তালে নারীরাও যেভাবে পাপী হচ্ছে, পুরুষরাও যেভাবে পাপী হচ্ছে, সন্তানেরাও যেভাবে পাপী হচ্ছে, সন্তানেদেরও হচ্ছে সেভাবে পাপী হচ্ছে। এই পাপের নাম হল সুদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কারণ দেখুন সুদ হারাম, এটা কোনো মানুষের রিয়াকশন নেই। সুদকে হারাম করা হয়েছে আমার আপনার জন্য। এটা কোনো মানুষের ভিতরে যে সুদ থেকে বেঁচে থাকবো এটার জন্য মানুষের প্রাণ করে চেষ্টা নেই, কোনো রিয়াকশন নেই। কারণ সুদ মিশে গেছে ধনীর কাছে, সুদ মিশে গেছে গরিবের কাছে। যারা ধনী রয়েছে তাদেরকে দেখবেন তারা সুদের মধ্যে, যারা মেল ইন্ডাস্ট্রি রয়েছে তারা সিসি লোনের মাধ্যমে সুদের মধ্যে শরীক হয়েছে। যারা বিভিন্ন প্রজেক্ট করতেছে তারা বিভিন্ন লোনের মাধ্যমে তারা সম্পৃক্ত হয়ে গেছে। আপনি দেখুন, যার বিল্ডিং রয়েছে দ্বিতীয় বিল্ডিং করতে হবে, আমাকে হোম লোন দিতে হবে। এইভাবে লোনের মাধ্যমে, সুদের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে, কিন্তু সেটা ইহুদিরা, বিধর্মীরা কায়দা কৌশল দেখিয়ে মুসলমানদের ঈমান হরণ করার জন্য এই সুদের মধ্যে আমাদেরকে নিমন্ত্রণ করে দিয়েছে। সমান পরিস্থিতি। তাই আসুন, এই জন্য দেখুন যারা গরিব মানুষ তারা কি করতেছে, কিছু মানুষ আছে সুদি কারবার করে। আর যারা গরিব মানুষ এরা প্রত্যেকটা পরিবার আজকে স্ত্রীর সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেটা আমার আপনাদের সুদ, যেটা আমি এবং আপনি। সুদ যে একটা হারাম বিধান, আমাকে আপনাকে সেটাকে কন্ট্রোল করে থাকতে হবে। সুদকে নিষিদ্ধ, এই সুদকে আমাদেরকে আপনাকে এটা থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমাদের শরীরে রক্তে মাংসে সুদ মিশে গেছে। কারণ গরিব মানুষেরা তারা দেদারসে কিস্তির মাধ্যমে টাকা তুলতেছে, তাদের কাজগুলো করতেছে, কিন্তু এটা যে সুদ, সুদ মানে হয় যারা ধনী রয়েছে, বিত্তশালী রয়েছে, তারা সিসি লোনের মধ্যে ডুবে গেছে, এটা যে সুদ, তাই তাদের সুদ মানে হয়। আর কিছু লোক আছে যারা কি করে, শুধু লেনদেন করে, ব্যবসা করে, তাদের কাছে সুদ আর সুদ মানে হয়। কিন্তু সুদ সম্পর্কে আলোচনা করব। এই সুদ যুগে যুগে ছিল, এই সুদ অন্যান্য নবীদের আমলে ছিল, কিন্তু বিশ্বনবীর আমলে এই সুদের কারবার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই সুদের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এখন আসুন তাহলে আগে জানি যে আরবিতে কি বলা হয়। সুদের আরবি হলো রিবা। আরবিতে রিবা বলা হয়। সুদ তাকে বলা হয় যে ঋণ মুনাফা টেনে নিয়ে আসে, এটাকে সুদ বলা হয়। আপনি কাউকে ঋণ দিলেন, আপনি বললেন যে ভাই আমাকে এখান থেকে লাভ দিতে হবে, এটার নাম হলো সুদ। এটা হলো তার সুদের সংজ্ঞা। সবাই কি বুঝছি? তাই আসলে আল্লাহ তাআলা এই মানকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া তারু মা বাকিয়া মিনাল রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, তোমাদের যে সুদের লেনদেনগুলো ছিল সেইগুলো তোমরা কি করো,
সেগুলো তোমরা ছেড়ে দাও। তারপরে বলছেন যদি তোমরা মুমিন হতে চাও, তাহলে সুদ কারবার কথা ছিল আল্লাহ কোরআনের আয়াত চলে আসে, তাদেরকে বলা হচ্ছে যে সুদ আজ থেকে নিষিদ্ধ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের মধ্যে সুদ চলতেছে রানী, তোমরা সুদের যে মূলধনটা দিয়েছিলে এই টাকাটা শুধু ফেরত দিবা, আজ থেকে সুদ হারাম নিষিদ্ধ। সাহাবারা তাই করেছেন। তার মধ্যে তাফসীরের গ্রন্থের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে সে সময় দুইটা গোত্র ছিল, একটা নাম ছিল সাকিব আর একটা মাখজুম। এই মাখজুমি গোত্র থেকে মুসলমান হওয়ার পরে যখন এই বিধান আসে, তিনি সাকিব গোত্রের কাছে সুদ দিয়েছিলেন। তারপরে তখন তিনি কি করলেন, তিনি বলছেন যে আল্লাহর আয়াত যেহেতু এসেছে সুদ হারাম করে দেওয়া হয়েছে, তখন তিনি বললেন না, আমি হালাল ইনকাম করে এই পয়সা দিয়ে আমি সুদ দিতে পারি, আমি সুদ দিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন যে তোমার যেটা ঋণ ছিল এই ঋণটা পরিশোধ করে দাও। তাহলে সাহাবা কিরামদের আমল দেখছেন, যখন এই বিধান এসেছে সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, সুদ তোমরা ছেড়ে দাও, সাথে সাথে সাহাবা কিরামরা সুদ ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে বিভিন্ন এনজিও নামে, বিভিন্ন ব্যাংকের নামে, বিভিন্ন কায়দা পদ্ধতিতে কাফের বেঈমান মুশরিকরা আমাদের রঞ্জে সুদ প্রবেশ করিয়ে দিয়েছে। আপনি চলবেন কিভাবে? আপনাকে চলানোটা কষ্টদায়ক করে দিয়েছে, আর সুদটা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে, গরিবের মাঝে কিস্তির মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, বড় লোকের মাধ্যমে বিভিন্ন মনের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আর যেটা একটা আরাম জিনিস, কারণ দেখুন যে আপনার জন্য খাবার বস্তু, গত সপ্তাহে বলছি যে শুকর খাওয়া আমাদের জন্য হারাম, তবে খাবার না পেলেও আপনার আমার জন্য সেটা ওই সময় জায়েজ হয়েছে। কিন্তু আজকে দেখুন কেউ যদি হারাম বস্তু খেয়ে থাকে, আজকে আমি এবং আপনি তাকে বয়কট করার জন্য প্রস্তুত হয়ে যাব, করবো কিনা? কিন্তু সুদ দেখুন, ওই সুদখোর আপনার আমার মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, ওই সুদখোর সমাজে থাকতেছে, বাড়িতে থাকতেছে, সব কিছু থাকতেছে, কিন্তু সুদের পরে আসতেছি সুদের ভয়াবহ কেমন কি সম্মানিত প্রিয়সী। এই জন্য দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে হজ করেছিলেন এটা আল্লাহ বিদায় হজ। এই বিদায় হজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথার ভিতরে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আন্না কুল্লা রিবা কানা ফি জাহিলিয়াতি মাওদুউন আনহুম কুল্লু লাহুম রাসূ আমওয়ালিহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলিয়াতে তোমরা যে সুদ ব্যবসা করো, তোমরা কি করো? এই সুদ থেকে এই মূলধনটা তোমরা ফিরিয়ে নাও, আর সুদের কোনো ব্যবসা তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত ছিল, তার মধ্যে একটা নসিহত হলো সুদ থেকে বেঁচে থাকতে হবে। কারণ কাফের বেঈমানরা জানে এই মুসলমানদেরকে যুগে যুগে মুসলমান শাসন করেছে, এই যুগে যুগে সারা পৃথিবীতে মুসলমান দাপট দেখিয়েছে, সারা পৃথিবীকে তার তছনছ করে দিয়েছে মুসলমান শাসন ব্যবস্থা। এই জন্য জানে ইহুদি খ্রিস্টান নাসারারা জানে এই মুসলমানকে ধ্বংস করতে হলে তাদের ঈমানকে নিশ্চিহ্ন করতে হবে। মুসলমানদের ঈমানের উপরে যখন সুদের মতো এই পাপ জিনিসগুলো ঢুকে দিয়েছে, তখন মানুষের আস্তে আস্তে রক্ত মাংস দুর্বল হয়ে গেছে। ওই মুসলমান তো বীরের জাতি, ওই মুসলমান তো খাওয়াবাদী আল্লাহ তাআলার অনুসারী, ওই মুসলমান তো আমার ভারতের অনুসারী। কিন্তু আজকে মুসলমান কি হয়ে গেছে? ধীরে ধীরে নিজেদেরকে ভীত সন্ত্রস্ত তৈরি হয়ে গেছে, এটা বিড়াল হয়ে গেছে। কেন? এই যখন আমাদের ভিতরে পাপগুলো প্রবেশ করেছে, তখন আমাদের ঈমানি চেতনা শক্তি আমাদের ভিতরে সময় দিচ্ছি। যে কথা বলছিলাম, তাহলে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে একটা নসিহত, সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা সুদের নসিহত করেছেন। সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এই সুদ সম্পর্কে কতটা হেভিলি বেশি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফা'দালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যারা অতঃপর যারা ছাড়ে না, যারা সুদ ছাড়ে না, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনে বলেছেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাই গ্রহণ করো। আমি আপনি যেই আল্লাহর দাস, যেই আল্লাহর গোলাম, ওই আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করতে পারবো? আমার আপনার কি শক্তি আছে? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সবকিছু আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন, আমার কি শক্তি আছে আল্লাহর বিরুদ্ধে লাগার জন্য? তাহলে কতটা ঘৃণিত সুদ, কতটা খারাপ জিনিস, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ স্বয়ং বলছেন কোরআনে, তোমরা সুদ যারা ছাড়ে না এদেরকে জানিয়ে দাও তারা যদি প্রস্তুত গ্রহণ করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আজকে প্রত্যেকটা পরিবারে যদি কেউ হয়তোবা কেউ সুদ খাচ্ছে না কিন্তু সুদের সাথে সম্পৃক্ত, কেউ সুদ দিচ্ছে, কেউ লোন নিচ্ছে, এটাকে সুদেই মনে হচ্ছে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা কি বলছেন? এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন কিয়ামতের দিনে এই সুদী ব্যক্তিদেরকে, যারা সুদের সাথে সম্পৃক্ত, এই ব্যক্তিদেরকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করা হবে, বলা হবে যে যারা তুমি যুদ্ধ করো আল্লাহর সঙ্গে সরল নাম। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পরিবেশ যেন আল্লাহ তাআলার কাছে সেই দিন যেন আমাদেরকে তৈরি না হতে হয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আপনারা সকলে আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করার জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, তারপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ সম্পর্কে আরো বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা কি করে সুদ খায়, লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যারা সুদ খায় তারা সেই লোক কিয়ামতের দিনে তাদেরকে শয়তানের স্পর্শে তাদেরকে কি করা হবে? বেহুশ করে দেওয়া হবে। মানে যারা সুদ খায় কিয়ামতের দিনে না, যারা এরকমই খায়, একটা অনেক মুফাসসির নামে করেছে। এর হলো যারা সুদ খায় এদেরকে, এই লোকগুলোকে যেমন মানুষের উপরে জিন আসর করলে মানুষ উদ্ভট হয়ে যায়, মানুষের আচরণ স্বাভাবিক থাকে না, যারা সুদখোর, সুদের সাথে সম্পৃক্ত, ওই লোকগুলোর আচরণ সেমন হয়ে যায়। ওই লোকগুলো তারা ধীরে ধরে পাগলের মতো হয়ে যায়। সম্পদ করতে হবে, সুদ খেতে হবে। যদি বলেন যে ভাই আমার তো সুদের টাকাটা হচ্ছে না, তখন বলছে যে আমি টাইম বাড়াই দিচ্ছি, আপনি শুধু লাভটা শুনতে দেবেন। মানে তার ভিতরে এই সুদের পেশাটা এমন ভাবে প্রবেশ করে সে বাবা, মা, সন্তান, স্ত্রী, পুত্র, ভাই, বোন, সমাজের প্রতিবেশী কাউকে চিনে না, শুধু একমাত্র চিনে তার ধন এবং সম্পদ। এটা সুদ করে দিতে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে এই যে কিয়ামতের দিনে যারা এই সুদের সাথে সম্পৃক্ত তাদেরকে অনায়াতুম দ্বারা উদ্দেশ্য হলো যে তাদেরকে কি করা হবে? যাদেরকে শিকলে বদ্ধ করে তাদেরকে ফেরানো হবে, তাদেরকে জাহান্নামে ফেরানো হবে এই শিকলে বদ্ধ। তারপরে আরো বলা হচ্ছে এই দণ্ডায়মান দ্বারা উদ্দেশ্য হলো তারা সুদকে বন্ধ করে না, তারা চিরচারিতভাবে চালিয়ে যায়। দেখবেন যে সমাজের লোকরা একবার সুদ খাওয়া শুরু করেছে, সুদের লাভ দেওয়া শুরু করেছে, তাদেরকে শত ওয়াজ, শত বক্তৃতা, শত কথা তাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাদের ভিতরে হৃদয়গুলো এরকম তৈরি হয়ে যায়, তাদের হৃদয়গুলো ওইভাবে সেট আপ হয়ে যায়, তখন তাদের দিনের কথা ভালো লাগে না, শুধু একটাই নেশা, সেটা সুদের নেশা, সেটা টাকার নেশা থাকে। সমাজের বিরোধী যে কথা বলছিলাম, যেমন দেখুন আজকে আমরা সুদের লেনদেন করতেছি। সুদের লেনদেন কিভাবে করতেছি? সুদের লেনদেন করে আমরা একদিক থেকে সুদ নিতেছি, অপর দিক থেকে আমরা বিভিন্ন চাকরি নেওয়ার জন্য আমরা এই সুদের টাকা হারাম জায়গায় বিনিয়োগ করতেছি। এই যে একদিক থেকে সুদ নিলাম, অপর দিক থেকে হারাম জায়গায় দিচ্ছি। কিন্তু আপনি বলতে পারেন হ্যাঁ হুজুর, যদি আমরা সুদ না দিই, যারা সুদি কারবার করে এদের প্রশ্নের উত্তর জানেন, যারা বলে যদি আমরা সুদি না দিই আপনি কি ধার দিবেন? যদি সুদ মানুষের কাছে না থাকে, আপনাকে কি ইসলাম বলেছে যে আপনাকে সুদ নিয়ে কি তারা রেডি করতে হবে? ইসলাম কি আপনাকে শেখায়? ইসলাম কি বলে যে আপনাকে সিসি লোন নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে? ইসলাম বলে অল্প করে শুরু করে ইজা মুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সালাত সম্পর্কে জমিয়ে চলে যাও, শারীরিক পরিশ্রম করো। এইভাবে যেইটা ব্যবসা দেখবেন সমাজে যে লোকগুলো আজকে গেইন হয়েছে, যে লোকগুলো সম্পদের মালিক হয়েছে হালাল পন্থায়, এরা দেখবেন অল্প অল্প করে যারা সামনে বেড়ে গেছে তারা এই সম্পদ আজকে টিকিয়ে রাখতে পেরেছে। যারা একবারে বেশি সম্পদ নিয়ে যায় তারা এই পরিবেশটাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু যারা অল্প অল্প করে সঞ্চয় করতে করতে ব্যবসার দিকে উপরের দিকে আগায়, তারা প্রত্যেকটা ঠেকানোর মাধ্যমে ঠেকে ঠেকে শিখতে পারে, তখন তার একটা অভিজ্ঞতা হয়ে যায়। আর এই ব্যবসার মাধ্যমে তখন তার ভিতরে কি আসে? পৃথিবীতে সুদ আপনার দিন গেলে টাকার অঙ্ক আপনার কষ্টে বাড়বে, কিন্তু ব্যবসায়ী যারা এরা সারাক্ষণ আল্লাহ আল্লাহ কথা চিন্তা করে, আল্লাহ এই সিজনে আমার লাভ হয়নি, পরের সিজনে লাভটা বেশি হয়ে যাবে। বারবার আল্লাহর কথা তাদের স্মরণ থাকে। কেন? একটা কারণে স্মরণ থাকে যে এইবার যে ব্যবসা করছি আল্লাহ তুমি আমাকে ধরার মধ্যে ফেলে দিও, আল্লাহ তুমি বারবার তুমি কি করো যে আমাকে তুমি
তুমি আমাকে লাভ করার তৌফিক দাও, এটা বারবার দোয়া করে। তারপরে তারা কি করে, যখন যারা দেখবেন সুদী কারবার করে, আপনি বিশ্বাস করে ওই লোকদের দিকে তাকাবেন, তারা জীবন দান করে দেয়। তাদের হৃদয়টা এত কঠোর হয়ে যায়, গানের কথা শুনলে তারা দেখবেন পিছন দিক থেকে পালানো শুরু করে। যারা ব্যবসা করে তাদের ভিতরে একটা এইভাবে একটা তৈরি হয়ে যায়, তারা চিন্তা করে যে আল্লাহ যেহেতু আমাকে সম্পদ দিয়েছে, চাইলে এই এই এর মধ্যে আল্লাহ তারা লস করে দিতে পারতেন। আল্লাহ যেহেতু অনেক লাভ দিয়েছেন, আমি আল্লাহ রাস্তায় দান করব। আর যেটা দান করবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার পকেট খালি হবে না, ওই খালিটা আপনার কোনো না কোনো মাধ্যম দিয়ে আল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেগুলো বলছিলাম, তাই আসুন তারা এই শয়তানের মধ্যে তারা পড়ে যায়। তারপরে তাদের কথা কি, তারা কি বলে, সূক্ষ্মরা কি বলে, তারা বলছে যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা তাদের প্রশ্ন করে, যারা সুদ খায় তারা বলছে আমরা কি সুদ খাই, তো আমাদের ব্যবসা। যারা পণ্য কিনে, পণ্য কিনতেছে, পণ্য বিক্রি করতেছে, আমরা না টাকা ব্যবসা করলাম। কিন্তু দেখুন পণ্যের ভিতরে লাভ লস কোথায় আছে, এর নাম ব্যবসা। আল্লাহর প্রত্যেকটা বিধান একটু চিন্তা করতে হবে, প্রত্যেকটা বিধান একটু চিন্তা করতে হবে। দেখুন কেন, যে প্রত্যেকটা বিধানের ভিতরে কল্যাণ আছে। যদি সুদ মানুষকে যারা ধনী করে, কিন্তু ব্যবসা দেখুন যখন আপনি হালাল জিনিসটা আপনি প্রয়োগ করবেন, তখন আপনাকে এমন ভাবে তুলে দেবে যে সেখানে লাভ লস দুটাই আছে। তার মানে আল্লাহর স্মরণ থেকে আপনি গাফেল হওয়ার সুযোগ আল্লাহর ব্যবস্থা করবেন। সমাজে পরিস্থিতি যেমন বলছিলাম, তাহলে দেখুন সুদের যারা সুদ খায় তারা কি বলে যে আমরা ব্যবসা করছি, তাদের জন্য ব্যবসা নয়। সমাজে পরিস্থিতি এটা তাদের জন্য ব্যবসা নয়, এই কারণে তাদের সময়ের পরিবর্তনে শুধু টাকার অঙ্ক বাড়ে, লস এটার ভিতরে নেই। সমাজে পরিস্থিতি তারপরে দেখুন আল্লাহ তাআলা এখন ওই আয়াতের শেষ অংশে বলছেন আল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। এই কারণে সুদকে হারাম করে দিয়েছি, কারণ সুদ যখন মানুষ খাবে তখন তার ভিতরে লস হবে না, শুধু লাভ হবে। আর ব্যবসার ভিতরে লাভ লস উভয় আছে। সমাজে পরিস্থিতি তারপরে আসুন আমাদের যে বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা আরো একটা বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মনে করি যে আমরা যারা সুদ খেয়ে সম্পদ করি, আমরা মনে করি এই সম্পদ মনে হয় বেশি দিন থাকে। যে সুদ খায় এই সম্পদের ভোগ সেও করতে পারে, এই সম্পদ বেশি দিন থাকে না। কারণ আপনি তো 50 বছর 60 বছর 70 বছর পর আপনাকে এই সম্পদ ছেড়ে চলে যেতে হবে। আপনার কি এমন কি আছে যে আপনি যখন কবরে যাবেন তখন কবরের মধ্যে আপনাকে যে কাপড়ের কাপড়টা পরানো হবে, ওই কাপড়ের মধ্যে আপনার স্বর্ণ চাঁদি টাকা পয়সা সম্পদ আপনি কবরে নিয়ে যাবেন? আপনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজামা ইনসান ফাকাহু আমাল ইলা বিসালাস, যে মানে মৃত্যুবরণ করলে তার তিনটা আমল যায়, তাছাড়া কোনো কিছু যায় না। সাদাকা জারিয়া আপনি করবেন, আপনি আল্লাহ ভয়ে সাদাকা জারিয়া করবেন, পরকালে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কিন্তু দুনিয়াতে যেটা রেখে যাবেন এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। কিন্তু যারা সুদ খায় তারা পরকালকে ভুলে যায়, পরকালের শাস্তি তারা ভুলে যায়, তারা দুনিয়া নিয়ে পাগল হয়ে যায়, কিন্তু তারা এটা দুনিয়াতে রেখে যায়, পরকালে নিয়ে যেতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফারিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিহ্ন করে দেন। সুদ যারা সুদ দিয়ে সম্পদ করে এক সময় সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। এটা অনেক ব্যাখ্যা হতে পারে, বলতে পারেন যে নিশ্চিহ্ন বলতে কি সুদের সম্পদ শুধু দুনিয়াতে থাকে, পরকালে যায় না, তাহলে এটা নিশ্চিহ্ন? এটাও নিশ্চিহ্ন। আবার দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরবিস সাদাকাত, এবং সাদাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ধিত করেন। দুনিয়াতে আপনি সাদাকা করবেন, এর বর্ধিত বলতে পরকালেও আমি কি পাবো, ওই সাদাকার আপনি ফল পরকালে আপনি সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আল্লাহর খুশির জন্য করা হয় সেটাকে 7 থেকে 700 গুণে গুণান্বিত করে আল্লাহ তাআলা বানায় দেন। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে একটা দিক একটু খেয়াল করেন যে সুদ আমরা যেটা খাই আল্লাহর জন্য যেটা জায়েজ তা আমাদের জন্য হারাম। কিন্তু আল্লাহ তো আমাদের যে বেনিফিট লাভ তো আমাদের জন্য করে রেখেছেন কিনা, এটা আল্লাহ আমাদেরকে দিবেন। যখন আমি বান্দার সঙ্গে লিখি হয়ে ভাই, কিন্তু আল্লাহ একটা সওয়াবকে 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিচ্ছেন। তাহলে আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন, এটা আল্লাহর জন্য আমাদের জন্য পদ্ধতি ঠিক রয়েছে। যখন আমি এবং বান্দার জন্য করতেছি সেটা শুনুন। তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ ভালোবেসে জান্নাতে দিতে চান। সম্মানিত উপস্থিতি, তাই আসুন এখন আসুন এই যে সুদের কিছু প্রকার আছে। আমি তো সুদের বিষয়গুলো বললাম, সুদের কিছু প্রকার রয়েছে। সুদ হলো 2 প্রকার। একটা হলো যেটা বলা হয় আসলামুল রিবা, যে সুদ হলো 2 প্রকার। একটা হলো রিবাউন নাসিয়া, যেটা হলো যে
টাকার বিনিময় টাকা। যেমন আপনি 1000 টাকা সুদে দিয়েছেন, আপনি বলছেন 1 মাস পরে আপনাকে 1100 টাকা দিতে হবে, 10% আমাকে সুদ দিতে হবে। টাকার বিনিময় টাকা, একই জিনিস, টাকা দিয়েছেন এটা সুদ। যেমন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আপনি বলতে পারেন যে আপনি বলছেন যে টাকার বিনিময় টাকা, তাহলে দেখা যাচ্ছে আমি সৌদি আরবে বা কুয়েতে, কাতারে, আমি বিদেশে থাকি, ওখানে টাকা দিয়ে আমাকে অল্প টাকা বাংলাদেশে অনেক হয়, কিন্তু এই টাকাটা আপনার একই জিনিস হয় না। ওদের টাকার মান আলাদা, আমাদের টাকার মান আলাদা। এই মান ভিন্নতা হওয়ার কারণে সেটা সুদের মধ্যে যাবে না। কিন্তু ওই দেশের লোকে সৌদি আরবে টাকা দিয়ে 1000 টাকা দিয়ে 1000 রিয়াল যদি 1001 টাকা রিয়াল যদি নিয়ে নেয়, তাহলে সেটা সুদ হবে। এই জন্য এটাকে বলা হয় যে যেটা নাসিয়া সুদ, সেটা হলো টাকার বিনিময় টাকা, টাকাটাই বৃদ্ধি নিবে। বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো যেটা হলো রিবা বাদক। একটা হলো দ্রব্যমূল্য বিনিময় সুদ। কেমন? যে আপনাকে আপনার কষ্ট হয়েছে, আপনাকে আমি আলামত চাল দিলাম, আপনি আমাকে মাস শেষে বা ধান উঠলে আপনি আমাকে 35 চাল দেবেন, মানে একই জিনিস সুদ দিচ্ছেন, এটা হলো সুদ। আপনি চাল দিলেন আধা মণ, কিন্তু আপনি বললেন যে আমাকে 35 চাল দিতে হবে। আপনি বললেন যে আপনাকে আপনি আরো একটা বস্তু, আপনি ধরে অন্য কোনো একটা বস্তু দিলেন, একই বস্তু আপনি আবার নিয়ে নিলেন, এটা হলো ফজল। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে বলছেন আল ফিসাহু ফিল ফিসা আস-সাহাবু বিস-সাহাব, মানে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নেওয়া, এটা সুদ। স্বর্ণ আপনি দিয়েছেন অল্প, বেশি করে নিয়েছেন, এটা সুদ। আপনি রূপের বিনিময়ে রূপ নিয়েছেন, এটা সুদ। আল বুররু বিল বুররি, সুদের গমের বিনিময়ে আপনি গম নিয়েছেন, এটা সুদ। যদি আপনি বলেন আর রুজু বিল রুজ, এটা হাদিসে নেই, আমি বললাম আর যে চালের বিনিময়ে চাল বা ধানের বিনিময়ে ধান, আমাদের জন্য ভারত ধান প্রচলন রয়েছে, তাহলে এটা হয় সুদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেটা টাকার মাধ্যমে সুদ হতে পারে, কোনো বস্তুর মাধ্যমে সুদ হতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাই আসুন যে আমাদেরকে এই যে আমরা সুদের যে বিষয়গুলো বললাম, এখন আমাদের যে বিষয়টা হলো, এখন কিছু পদ্ধতি রয়েছে। যেমন হলো যে মুদারাবা পদ্ধতি, এইগুলাতে সুদ হবে না। কেমন? যে আপনি মনে করেন একজন এক্সপার্ট ব্যবসা করে বা সেই ব্যবসা করতেছে, আপনি বললেন যে ভাই আমার কিছু টাকা আছে, আপনি ব্যবসায় কাজে লাগান, আপনি এবং আমি এই ব্যবসার ভিতরে আপনার শ্রম, আমার পুঁজি, এই দুইটা মিলিয়ে লাভ লস উভয় ভাগ করে নিব। আপনি যদি ব্যবসা বুঝেন ভালো, আপনি ব্যবসাটা করেন। এই আব্দুর রহমান এটা এই কাজ করছেন, সবচেয়ে বেশি ধরেছে আমাদের মধ্যে। এই যে ব্যবসা মুদারাবা পদ্ধতিতে যদি আপনি করেন, যে ব্যবসা বোঝে, যে আর কোনো যেটা হালাল পন্থায় বোঝে, আপনি হয়তো বা কর্মব্যস্ততা থাকতে পারেন, চাকরি মজুরি করতে পারেন, আপনি দিলেন লাভ এবং লস উভয়, আপনারা বলে যে আমরা 50-50 ভাগ করে নেবো বা 40-50-60 ভাগ করে নেবো, আমরা নেব লাভ এবং লস উভয় নেবেন, এটা আপনার আমার জন্য বলি। কিন্তু আপনি মনে করেন যে আপনি যে মুশারাফা উভয় মিলে আপনি মনে করেছেন যে আপনি 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকা, দুজন এক জায়গা করে এক জায়গা তো হচ্ছে না, বা এই ধানের সিজনে আপনি মনে করবেন যে আমরা একটা ডায়াল রোড এখানে করার জন্য আমার অনেক টাকা প্রয়োজন, যেটা আমার সামর্থ্য কুলাচ্ছে না, 2 জনে মিলে আপনি এক জায়গায় করে ব্যবসা করতে পারেন। এটা ব্যবসা, বুঝতে পেরেছেন? কিন্তু এটা লাভ লস উভয় আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো আমাদের রয়েছে। কিন্তু দেখুন, আপনাকে আরো একটা বাস্তব আছে, আল্লাহ সুদ কেন হারাম করে দিয়েছে। আপনি সুদ যখন, যে সুদ ব্যক্তি যারা সুদ খায়, এরা সবচেয়ে অলস, কারণ তাদের দিন পরিবর্তন হয়, টাকার পরিবর্তন আসে। কারণ দেখুন, যে আপনাকে আমি একটা সুদ দেখাই, সুদ কেন খারাপ। আমি বাংলাদেশের যে কয়েকটা ব্যাংক রয়েছে, ব্যাংকের জরিপে দেখেছি, সেটা হলো 5 বছর 6 মাস থেকে শুরু করে 7 বছরের ভিতরে ফিক্সড ডিপোজিট, যেটা আপনি ফিক্সড টাকা রেখে দিবেন, যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন, 1 লক্ষ, শুধু আপনার পুঁজিগত 1 লক্ষ টাকা রাখলে, আপনি যদি বলান ধরেন 6 বছর টাকার ভিতরে আপনার আল্লাহ তাআলা কিছুক্ষণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা কি করো না, যে চক্রহারে সুদ খেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা আদআফান মুদাআফ। আল্লাহ তাআলা বলছেন তোমরা চক্রহারে সুদ খেও। আল্লাহ কেন বললেন চক্রহারে? বলতে যেমন সুদ, আপনি 1000 টাকা দিয়েছেন, পরের মাসে 1100 টাকা আপনার সুদ হয়েছে, পরের মাসে সে দিতে যদি না পারে 1100 টাকা পুরোটাই সুদ, এটাকে বলা হয় চক্রহারে সুদ। এটা আল্লাহ কোরআনে বলছেন তোমরা খেও না। আর আপনাকে যেটা বলছিলাম ফিক্সড ডিপোজিটের কথা বলছিলাম, আপনি যদি 6 বছরের মাথায় 1 লক্ষ টাকা রাখেন, 6 বছরের মাথায় কত হলো 2 লক্ষ টাকা।
6 বছর থেকে যখন 12 বছর আবার 2 লক্ষ টাকা রাখলেন, তখন হয়ে গেল আপনার 4 লক্ষ টাকা। 18 বছরের মাথায় আপনার ওই আবার 6 বছরের জন্য ফিক্সড করে রাখলেন, তখন হয়ে গেল 8 লক্ষ টাকা। আবার দেখুন, যখন আপনার 24 বছরের মাথায় যখন আপনার টাকাটা দেওয়া হবে, যে 16 লক্ষ টাকা হয়ে গেল। আবার 30 বছরের মাথায় যদি আপনি ওই টাকাটা তুলে 32 লক্ষ টাকা হয়ে গেল, ডবল হচ্ছে এই টাকাটা রাখছেন। আবার 32 বছর যখন আপনার 36 বছরের মাথায়, তখন আপনার ওই টাকাটা 1 লক্ষ টাকায় 64 লক্ষ টাকা হবে। বুঝতে পেরেছেন? তাহলে হালাল কিন্তু খেতে খেতে কষ্ট আছে। হারাম যদি আপনি মনে করেন যে আজকে আমি যুবক বয়সে 1 লক্ষ টাকা ইনকাম করলাম, আমরা কি করি, যে চাকরি করি, পরে একটা যেন মোটা টাকা পাই। 1 লক্ষ টাকা বেঁকে রাখতেছেন, 35 বছরের মাথায় আপনার 64 লক্ষ টাকা হচ্ছে কিনা? আপনি চাকরিতে কোথায় 64 লক্ষ টাকা পাবেন? যেন আল্লাহ বলেন, দেখুন তোমরা কি করো না, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। সুদ বলটা যখন রাত হয় না, আপনার মূলধন 1 লক্ষ টাকা, 35 বছরের মাথায় 64 লক্ষ টাকা, তার মানে 63 লক্ষ টাকা আপনার জন্য সুদ। তাহলে এইভাবে সুদের যারা কারবার করে, সুদের যারা টিকে আছে, এইভাবে টিকে আছে। এই জন্য ইসলাম এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ইসলাম আগেই বাধা দিয়েছেন যে সুদ খেলে মানুষের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হবে, সুদ খেলে মানুষ বিপদে পড়বে, সুদ খেলে এখন বর্তমানে মানুষ পেটের দায়ে সুদ নেয়। প্রত্যেকটা মানুষ তার সম্পদ করার জন্য সুদ নেয়। কিছুক্ষণ আগে আমি বললাম যে কেউ সুদ দিচ্ছে বিল্ডিং এর জন্য, কেউ সুদ দিচ্ছে ব্যবসার জন্য। তাহলে এই সুদটা আমাকে আপনার জন্য বৈধ না, পুরো সুদেই তো আমার জন্য বৈধ না, আপনার জন্য বৈধ না। তাহলে দেখুন, অনেকে আপনাকে এমন কায়দা কৌশল করে বিধর্মীরা বলছে যে আপনি কি করুন, যে সুদে আপনি টাকা নেন, নিয়ে গরু পালেন, ছাগল পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, এইভাবে পালাতে গিয়ে আপনার সুদের সাথে সম্পৃক্ত। তার মানে ওরা জানে মুসলমানের ইমানকে ধ্বংস কিভাবে করা যাবে, এর চেষ্টা, এর ফায়দা তারা চালাচ্ছে। কিন্তু আমরা কপাল পড়া মুসলমান, বিবেক নেই, আকল নেই, শক্তি নেই, আমরা তার মধ্যে সামিল হয়ে যাচ্ছি। সমাজের উপস্থিতি যে কথা বলছিলাম, তাহলে আসুন যে এই সুদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন দেখুন সুদের শাস্তি কি, একটু শুনে নিন যে এই সুদ, এর শাস্তিটা কতটা ভয়ানক। আপনি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা قال লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদেরকে, আকিলা রিবা, যারা সুদ খায়। তারপরে মুকিলাহু, যারা সুদ দেয়, গ্রহীতা, এবং যারা কি করে, সুদ যারা দেয় এবং যারা গ্রহণ করে, এদের কথা বলা হচ্ছে। আর কাতিবাহু, যারা সুদ লিখে, সুদ দিয়ে দায়িত্ব পালন করে সুদের সম্পর্কে, তারপরে বলা হচ্ছে ওয়াশাহিদাইহি, এবং যারা সাক্ষ্য থাকে, ওয়াকালাহু সাওয়াউন, তারা সকলেই সমান। আজকে আমি এবং আপনি অনেকে সুদ না খেলেও সুদের সাথে সম্পৃক্ত। কেউ সিসি লোন দিচ্ছি, কেউ আমি এবং আপনি কিস্তি দিচ্ছি, কিন্তু আমি আপনি সুদ খাচ্ছি না, কিন্তু সমান পাপী হয়ে যাচ্ছি সুদের সাথে। আবার অনেকে আমরা সুদের ব্যাংকে, সুদের দায়িত্বশীলের কাছে আমি চাকরি করতেছি। আমাকে বুঝতে হবে শুধু টাকা হলে নয়, টাকাটা আমাকে দেখতে হবে উপার্জনের উৎসটা কোথা থেকে। আমি আপনি ব্যাংকের চাকরি করছি, সারাদিন সুদের হিসাব করতেছি। এই জন্য আলেম ওলামারা বলেন যে সুদের ব্যাংকে, যেখানে সুদের ব্যবসা করা হয়, ওই জায়গায় যদি দারোয়ানও হয়, ওই দারোয়ানের চাকরি করা নিষেধ, কারণ এটা সুদকে সাহায্য করা। এটা তাদের দলিল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা অন্যায় এবং সীমালঙ্ঘন কাজে তোমরা কাউকে সাহায্য করো না। কারণ ওই ব্যক্তি, সে যদি ব্যাংকের দারোয়ানও হয়ে থাকে, বা সুদের কোনো ব্যবস্থা যদি দারোয়ানও হয়ে থাকে, বা চাকরি হয়ে থাকে, মাঠ পর্যায়ে করে থাকে, তার পরিশ্রমটা কিন্তু, কষ্টটা তার কিন্তু ঠিক হচ্ছে, কিন্তু এই যে তিনি সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, খারাপ জিনিসকে উৎসাহিত করার কারণে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহর কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা সীমালঙ্ঘন, অন্যায় কাজে সাহায্য করো না। এর ভিত্তিতে আলেম ওলামা বলতেছেন যে যেখানে সুদের বন্ধ আছে, যেখানেই আপনি যাই করেন না কেন, আপনি ভালো নিয়াতে করলেও আপনার আমার জন্য সেটা হারাম। বুঝতে পেরেছেন? কথা স্পষ্ট। সময় থেকে আসুন তাহলে এখন আমরা আরো একটা হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোর কথা এবং কতটা আমার আপনার জন্য খারাপ লাগার বিষয়, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা ও সাবুনা রুবা, যে বলছে সুদের 70টা শাখা রয়েছে বা স্তর রয়েছে, তার মধ্যে যে সর্বনিম্ন
এটা শাখা হলো যে নিজের মায়ের সঙ্গে জেনা করা, ধর্ষণ করা। আজকে আমি আপনি, দুঃখজনক হলেও সত্য, আপনি আপনি এবং আমি, আমার মা এবং আপনার মা, আমার বাবা এবং আপনার বাবাকে আমরা প্রত্যেকটা সন্তান রহমতের দৃষ্টিতে তাকাই না। বরং কি খারাপ দৃষ্টিতে পিতা সন্তানকে তাকায়? মা কি কখনো সন্তানকে খারাপ দৃষ্টিতে তাকায়? তাকায় না। কারণ দেখুন, কোন মা যদি পতিতাও হয়, ওই মায়ের কাছে যদি ওই মায়ের কথা যদি সন্তানের কাছে বলা হয়, ওই সন্তান সেটা বিরক্ত বোধ এবং কষ্ট পায়, তার কলিজা ছেড়ে দেয় না। কারণ আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখুন, যে কোন সন্তান তার মাকে কোনোদিন সে ধর্ষণ করবে এটা চিন্তা করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সর্বনিম্ন যেটা সে তার মায়ের সঙ্গে ধর্ষণে লিপ্ত। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি এবং আমি তাকাচ্ছি রহমতের দৃষ্টিতে, কিন্তু সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি এবং আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার রহমতের দৃষ্টিটা ধর্ষণের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে এবং আপনাদেরকে সবাইকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ থেকে রক্ষা করার তৌফিক দান করুন। এই জন্য আমাকে এবং আপনাকে সবাইকে চেষ্টা করতে হবে, হালাল পন্থা অর্জন করতে হলেও, সুদ থেকে বিরত থাকতে হলেও, কষ্ট হলেও, এই কষ্টের মাধ্যমে সুখ আছে, কষ্টের মাধ্যমে জান্নাত আছে। কিন্তু যদি আমি এবং আপনি জান্নাতকে যদি হারাতে চাই, তাহলে সুদের মধ্যে আমাকে লিপ্ত হতে হবে। আর যদি সুদ বন্ধ করতে পারি, হালাল পন্থায় কষ্ট করতে পারি, দুনিয়াতে কষ্ট হবে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন। সবাই সুবহানাল্লাহ। সময় কথা বললাম, পরে আমাদের কাছে অনেকটা বিষয় স্পষ্ট এবং এর শাস্তি এবং পাপ বিষয়ে আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই সুদের মতো গর্হিত নোংরা খারাপ এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সেই রকম শক্তি দাও যে হালাল পন্থায় অর্জন করে তোমার দিন বিজয় টিকে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি সুদ খেয়ে থাকি, যেন আমাদেরকে সুদ থেকে বের করে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সমাজে সুবহানাল্লাহ।